হাই এভরিওয়ান, ফ্রিতেই ইংরেজি শেখার কোর্সে আপনাকে স্বাগতম। আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করে থাকি এই কাজগুলোকে সহজভাবে ইংরেজিতে বলার সিরিজের ভিডিওগুলো আপনি দেখতে চলেছেন। প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতিবার সন্ধ্যা 7টার সময় একটি করে ভিডিও দেওয়া হবে। যেহেতু এটি একটি সিরিজ, আপনি যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন এই ভিডিওটিও নাও বুঝতে পারেন। যদি আগের ভিডিও না দেখে থাকেন আই বাটনে ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন। এছাড়া ডেসক্রিপশন ও প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, লাঞ্চ টাইমে বা দুপুরের সময়ে আমরা যে টাইপের কাজগুলো করে থাকি এই কাজগুলো খুবই সহজে ইংরেজিতে কীভাবে বলা যায়। তো ভিডিওর শুরুতে প্রথমেই একটা বিষয় একটু বলে দিই। আপনারা অনেকেই এই টাইপের একটা কোয়েশ্চেন করতেছেন যে ভাইয়া ইউটিউবে তো অনেক ভিডিও আছে, এরপরও আমরা আপনারটা কেন দেখতে পারি, এরকম টাইপের অনেকটা কোয়েশ্চেন অনেকে বলতেছেন। তো সেক্ষেত্রে একটা বিষয় কি, ইউটিউবে আপনি অনেক ভিডিও পাবেন, অনেক ইংলিশে ক্লাস পাবেন, বাট মনে হয় না এমন কোনো ক্লাস আপনি পাচ্ছেন যেখানে আপনার পার্সোনাল যে প্রবলেম সেটাও সলভ হয়ে যাবে। আমরা স্কুল প্রো একাডেমি থেকে আপনাকে যে ক্লাস দিচ্ছি, ক্লাসের পাশাপাশি আপনাকে কিন্তু আমার ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করে দেওয়া হচ্ছে। এই ইমেল অ্যাড্রেসে আপনারা আপনার হোমওয়ার্কটা পাঠাবেন। তো হোমওয়ার্কটা কি, আপনার পূর্বের যে ক্লাসগুলো করছেন এই ক্লাসগুলোতে যেই শব্দগুলা, যেই সেন্টেন্সগুলা আমি শুদ্ধ উচ্চারণে বলে দিছি কখন ইউজ করতে হবে, আপনারা ওই সেন্টেন্সগুলাই বলবেন এবং পাশে বলে দিবেন এই সময় এই সেন্টেন্সটা ইউজ করতে হবে। যেমন আমার সেকেন্ড ক্লাসে প্রথম যে সেন্টেন্সটা ছিল সেটা ছিল আই হ্যাভ গট আপ নাও। এটার মিনিংটা কেমন দাঁড়াচ্ছে, বা আমি কখন সেন্টেন্সটা ইউজ করতে বলছিলাম, সকালে ঘুম থেকে ওঠার পরেই বলছিলাম এই সেন্টেন্সটা ইউজ করার জন্য। তো আপনারা হোমওয়ার্কটা এইভাবে পাঠাবেন। আপনি হাতে একটা দেখা যাচ্ছে মোবাইল নিলেন, মোবাইলটা জাস্ট এরকমভাবে ফ্রন্ট ক্যামেরা অন করলেন, অন করে আপনি মোবাইলটা সামনে রেখে বলুন আই হ্যাভ গট আপ নাও, আমি মাত্র ঘুম থেকে উঠলাম। এইভাবে আপনারা একটা স্ক্রিন রেকর্ড করুন বা দেখা যাচ্ছে আপনার ফেস ক্যাম দিয়ে আপনি ভিডিওটা করে আমার ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিবেন। এবং আপনাদের ভিতর থেকে যাদের ভিডিওটা ভালো হবে তাদের বেশ কয়েকজনের ভিডিও আমি নেক্সট ক্লাসের আগে আমি ইউটিউব চ্যানেলে পাবলিশ করে দিব এবং আপনার যে প্রবলেমগুলো আছে সেটাও নেক্সট ভিডিওতে আমি বলে দিব। তো এটা আশা করছি ভালো একটা বিষয় হবে আপনাদের জন্য। তো আমার ইমেল অ্যাড্রেসটা আপনার স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছেন, এই ইমেল অ্যাড্রেসে আপনারা ইমেল করতে পারবেন। ওকে, তো চলুন আমরা আজকের ক্লাসটা শুরু করি। আজকেও কিন্তু সেম হোমওয়ার্কটা থাকবে, যে সেন্টেন্সগুলো আমি দেখাবো এবং কখন আমরা এটা ইউজ করব, সাথে মিনিংও আমি বলে দিব। আর একটা বিষয়, মিনিং আমি লিখে দিচ্ছি না। এখন কেন লিখে দিচ্ছি না আপনারা অনেকেই বলতে পারেন, এটা মেন কারণ হচ্ছে আমরা ছোটোকাল থেকে আসলে একরকম ইংরেজি শিখে আসছি, ট্রান্সলেশন ইংলিশ। এইটার জন্যই আমরা আসলে ইংরেজিতে ব্যর্থ। তো এই ট্রান্সলেশন ইংলিশ থেকে আমাদের একটু বার হয়ে আসতে হবে। আপনারা এখন যেটা শিখবেন সেটা হলো ইউজেবল ইংলিশ। আবার বলতেছি ইউজেবল ইংলিশ, মিনিংটা হচ্ছে কখন আপনি কোন জায়গায় কোন ইংরেজিটা ইউজ করবেন, এইটা আপনাকে বুঝতে হবে। লাইনের মিনিং জানতে হবে না, কারণ মিনিং এক একটা জায়গার সেন্টেন্স এক এক রকম হবে, এরকম হয়। তো সেই ক্ষেত্রে একদম আক্ষরিক অনুবাদে মিনিং জেনে ইংরেজিতে আসলে বেশি আগাতে পারবেন না। আপনি এই জায়গাটায় এই ক্ষেত্র আছে, এই কাজটা আছে, এই স্থান আছে, এই জায়গায় আমি এই ইংলিশটা ইউজ করলে হয়ে যাচ্ছে, দ্যাটস এনাফ ফর ইউ। ওকে, এই জন্য আমি দেখবেন আমার সেন্টেন্সের পাশে বাংলা মিনিংটা লিখে দিই না, মিনিংটা আমি বলে দিচ্ছি, আপনার জাস্ট জেনে রাখুন যে এই জায়গাটার মিনিংটা এরকম। বাট একদম ওই বাংলাতে লিখে রাখলে আমাদের চোখে আসলে বাংলাটাই বেশি ভাসবে, ইংরেজিটা আসলে ভাসবে না, এই জন্য একটা ভুল হবে, এই জন্য ইংরেজিটা লেখা থাকবে না। ওকে, তো লেটস স্টার্ট দ্য ক্লাস। ওকে, তো প্রথমেই যে বিষয়টা দেখুন, আমরা নাস্তা করা থেকে একটু শুরু করি। তো সকালে দেখেন আমরা দুই টাইপের কাজ কিন্তু করে থাকি। তো দুই টাইপের কাজের ভিতরে একটা হচ্ছে ঘুম থেকে ওঠার পরে আপনি নিজে আপনার নাস্তা তৈরি করতে পারেন, অন্যটা হচ্ছে আপনি আপনার নাস্তা কারো তৈরি করা নাস্তা খেতে পারেন, এমন একটা বিষয়। তো সেক্ষেত্রে যখন আপনি নিজে নাস্তাটা তৈরি করবেন আপনি বলবেন আই অ্যাম প্রিপেয়ারিং ব্রেকফাস্ট। আপনি রান্নাঘরে গেছেন, দেখা যাচ্ছে চপিং করতেছেন কোনো একটা কিছু, বা আপনি কোনো একটা কিছু গুছাচ্ছেন, ওই সময় বলেন আই এম প্রিপেয়ারিং মাই ব্রেকফাস্ট। ওকে, অথবা দেখা যাচ্ছে আপনি ঘুম থেকে উঠে কারোর কাছ থেকে শুনতেছেন যে আমার সকালের নাস্তাটা কী, বা আমার সকালের নাস্তা কোথায়। তো ওই ইংলিশটা আপনি ইংরেজিতে বলার চেষ্টা করুন। যদি আপনার বাংলায় বাসায় বলা লাগে
প্রথমবার ইংরেজিতে বলেন, যেটা একটু জোরে বললেন, এরপরে অপরজনকে যখন শুনবে তখন আপনি বাংলায় বলেন। যেমন দেখা যাচ্ছে আপনি আপনার আম্মুকে জিজ্ঞাসা করতেছেন, তো আম্মুকে জিজ্ঞাসা করার আগে আপনি নিজে একবার ওটি ইংলিশে বলে নেন, হোয়াট ইজ মাই ব্রেকফাস্ট। এরপরে আপনি জোরে আপনার আম্মুকে বলেন, যেটা আপনার আম্মু শুনতে পারবে, যে আম্মু আমার ব্রেকফাস্টটা কোথায়। এইভাবে বিষয়টা আপনি প্র্যাকটিস করবেন বাসায়। ওকে, এরপরে দেখুন আপনার খাবার খাওয়ার সময় আপনি যে ইংলিশটা বলতে পারেন, আই টেক রাইস, ব্রেড অর ড্রিঙ্ক ওয়াটার। উচ্চারণটা খেয়াল করবেন, লাস্টে আর এর কোনো উচ্চারণ হবে না, এখানে উচ্চারণটা হবে ওয়াটার। ওয়াটার আমি যদি লিখে দিই একটু, WATHA, এই টাইপের একটা উচ্চারণ হবে, ওয়াটার। ঠিক আছে? তো এখানে আই টেক রাইস মানে হচ্ছে আমি ভাত খাই, এইটাই মিনিংটা, মানে আমি ভাত নিচ্ছি এমন না। আই টেক রাইস, আই টেক ব্রেড, আমি ভাত খাই, আমি রুটি খাই, এই টাইপের একটা মিনিং এখানে দাঁড়াবে। ঠিক আছে? এরপরে আপনি আরেকটা লাইন এখানে খেয়াল করতেছেন, লেট মি টেক রাইস। এইটা কি? এটা হচ্ছে দেখেন ভাত খাওয়ার সময় বা নাস্তা খাওয়ার সময় এমন টাইপের অনেকে কিন্তু আমাদের সাথে এসে কথা বলতে চায়, বিশেষ করে রেস্টুরেন্টে দেখবেন যে ভাত খাচ্ছি, ওই সময় ম্যানেজার এসে হচ্ছে কথাবার্তা বলতেছে যে স্যার কেমন কী হয়েছে না হয়েছে। তো আপনি ওইখানে বলতে পারেন যে ভাই আগে আমি খাই তারপরে বলতেছি, ভাই আমাকে খেতে দেন আগে। তো ওইটা ইংলিশে কীভাবে বলতে, ইংলিশে ওখানে বলতে হয় লেট মি টেক রাইস, আমাকে ভাত খেতে দাও আগে। বিষয়টা হবে এরকম। ঠিক আছে? তো আপনি যদি এরকম কোনো ইনসিডেন্ট হয় তো তাকে আপনি এভাবে বলতে পারেন যে লেট মি টেক রাইস। ওকে, এভাবে আর কি, যে আমি ভাত খাই তারপরে আপনি কাজটা করেন। আচ্ছা, এখানে আর একটা অ্যাডভান্স ইংলিশ আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে দেখুন, আই অ্যাম হ্যাভিং ব্রেকফাস্ট, রাইস, ব্রেড। এখন আই টেক রাইস, ব্রেড, ড্রিঙ্ক ওয়াটার, এইটা একটু ব্যাকডেটেড হয়ে গেছে। এখন অ্যাডভান্স ইংলিশে আপনি এইটা বলতে পারেন যে আই এম হ্যাভিং ব্রেকফাস্ট, আই এম হ্যাভিং রাইস, আই এম হ্যাভিং ব্রেড। এটা মানে হচ্ছে আপনি ভাত খাচ্ছেন, আপনি রুটি খাচ্ছেন, আপনি পান করতেছেন, এটার মিনিংটাও এরকমই দাঁড়াবে। তো কোনো কিছু খাওয়ার ক্ষেত্রে ঠেকের বদলে আপনি হ্যাভিং এই কথাটা ইউজ করতে পারেন। ওকে, নেক্সটে আসুন। এখন নেক্সটে দেখুন, আমরা ভাত খাওয়ার সময় এই টাইপের একটা কাজ হরহামেশা করে থাকি, যে ভাত খাচ্ছে মোবাইল স্ক্রলিং করতেছি, আমরা ভাত খাচ্ছি ইউটিউবের একটা ভিডিও দেখতেছি। তো এই জায়গাটাই আপনি ইংলিশে একটু বলেন যে আই চেক মাই মোবাইল, আই চেক মাই হোয়াটসঅ্যাপ, আই চেক মাই ফেসবুক। তো এখন থেকে যখনই আপনি দেখা যাচ্ছে ফেসবুকটা নিচ্ছেন, মোবাইলটা নিচ্ছেন ফেসবুক ইউজ করার জন্য, ওই জায়গাটা আপনি বলেন আই চেক মাই ফেসবুক। এইভাবে আপনি এটা কিন্তু একটা ইংলিশ প্র্যাকটিস হয়ে যাবে এই জায়গাটাও আপনার। এরপরে যেটা দেখুন, আমাদের এটাও হরহামেশাই হয় যে খাবার খেতে ক্ষেত্রে আপনি ভুলে গেছেন যে আসলে কয়টা বাজে, আপনার খুব তাড়াতাড়ি এক জায়গায় যাওয়ার কথা ছিল, এই যে ভুলে গেছেন, ওইটা একটা এক্সপ্রেশনের সাথে আপনি ইউজ করেন। ওহ, I have an hour, I have only 30 minutes. এটা হলো নিজের এক্সপ্রেশন দিয়ে ইংরেজিটা শেখা, কারণ আপনি যখন এক্সপ্রেশন দিবেন আপনি শিখতে মজা পাবেন। তাই এক্সপ্রেশনটা দেওয়া নিজের ভিতরে চেষ্টা করবেন, যেখানে আপনার দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি করতে হবে, আপনার হাতে আর জাস্ট 30 মিনিট সময় আছে, ওই জায়গাটায় বলেন ওহ আই হ্যাভ অনলি 30 মিনিটস। এইভাবে হচ্ছে বিষয়টা আপনি কোঅপারেট করবেন। এরপরে দেখুন, এখন সময় তো খুবই কম, তার মানে কি আপনাকে তাড়াতাড়ি করতে হবে। তো তাড়াতাড়ি করতে হবে ওইটার ইংলিশ হচ্ছে হারি। তো আই এম ইন হারি, আমাকে তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে, বিষয়টা হবে এরকম, আই এম ইন হারি, আমাকে তাড়াতাড়ি করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে আপনি এই টাইপের কথাবার্তা বললেন। এখন এরপরে আপনি বাসা থেকে বার হয়ে যাচ্ছেন, সকালে নাস্তা করা শেষ, তো বাসা থেকে বার হয়ে যাচ্ছেন, ওই সময়টাও আপনি একটা ছোট্ট ইংলিশ লাইন ইউজ করেন, যে বাসায় যারা থাকবে তাদেরকে একটা সুন্দর ওয়েলকাম জানিয়ে তারপরে বাসা থেকে লিভ নেন। তো বিষয়টা কেমন হবে, যেমন বাসায় মনে করেন আপনার আম্মু আছে বা ওয়াইফ আছে বা আপনার হাজব্যান্ড আছে, ওই জায়গাটা আপনি এইভাবে বলেন টেক কেয়ার মম, ওয়াইফ, হাজব্যান্ড, সো অন। এরপরে যারা আছে আপনার ডটার থাকলে যে ওটা ইচ্ছা সেটা আপনি বলেন। তো মূলত উচ্চারণটা একটু খেয়াল করবেন, ইটস নট টেক কেয়ার, ইটস টেক কেয়ার। আমি একটু বাংলা লিখে দিচ্ছি, খেয়াল করুন, এই যে ঠয়কের লিখে দিলাম, টেক কেয়ার। আবার কেয়ারও কিন্তু না, এটা হচ্ছে খেয়ার, খ দিয়ে উচ্চারণ হবে। ঠিক আছে, এই দুইটা আপনার মূলত উচ্চারণের জন্য এখানে লাইনটা রাখা, টেক কেয়ার মম। তা আপনারা যখন হোমওয়ার্ক দিবেন এইটা ভালো মতো উচ্চারণ করবেন। যারা ভালো উচ্চারণ করতে পারবেন তারা কিন্তু নেক্সট ভিডিওতে আমার দ্বারা রিকগনাইজড হবেন। আমি নেক্সট ভিডিওতে তাদের নাম কিন্তু মেনশন করে দিব। তো এইটা অবশ্যই একটা ভালো দিক হবে আপনাদের জন্য, যে আপনার নিজের পার্সোনাল প্রবলেম সেটাও
ফ্রিতেই আপনি আমার দ্বারা কিন্তু চেক করে নিতে পারছেন। এরপরে যেটা টেক কেয়ার মম, এটা বললেন, আপনি এরপরে যে জায়গাটা যাচ্ছেন এরপরে সেটা বলবেন। যেমন আই এম গোয়িং টুয়ার্ডস অফিস, আই এম গোয়িং টুয়ার্ডস অফিস, অথবা আই এম গোয়িং টুয়ার্ডস স্কুল। যেটা আপনার ইচ্ছা, যেটা যে জায়গায় পসিবল সেটা আপনি সেই জায়গাটা ইউজ করবেন। এবার চলুন আমরা নেক্সটে যাই। এবার যে বিষয়টা, এখন আপনি দুপুরের লাঞ্চের সময় ব্রেক হয়ে গেছে, ওই সময় আপনার বাসা থেকে মনে করেন একজন কল দিল যে খুব তাড়াতাড়ি বাসায় আসতে হবে, বাসায় এই হয়ে গেছে, গেস্ট এসে পড়ছে, খুব তাড়াতাড়ি আসো, এরকম বিভিন্ন টাইপের বিষয়টি সাথে আপনাকে কল টল দিল। এখন ওই জায়গাতে আপনি কীভাবে বলেন যে আই এম কামিং হোম, এরকম টাইপের একটা ইংলিশ আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি বাসায় যাচ্ছি, আমি তাড়াতাড়ি আসতেছে, চেষ্টা করতেছে তাড়াতাড়ি আসার। তো যে চেষ্টা করতেছে তাড়াতাড়ি আসায়, ওইটার ইংলিশ হিসাবে আপনি এরকম কথাটা বলতে পারেন যে আই এম কামিং হোম। এখানে উচ্চারণটা খেয়াল করবেন, আই এম কামিং, নট কামিং, ঠিক আছে? এইটা কিন্তু আপনার খর উচ্চারণ হবে। আপনারা আরও 1 মাস মতন পরে আইপিএস সিম্বল বা ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট এইটার উপরও ক্লাস পাবেন। তো যখন আমি আপনাদের ফনেটিক্স শেখাবো তখন আপনার এই উচ্চারণগুলো কিন্তু অনেক কাজে দেবে। তো আগে থেকে কয়েকটা আমি ছোটো ছোটো উচ্চারণ বলে দিচ্ছি, রাইট উচ্চারণ, এটা একটু প্র্যাকটিস করে ফেলবেন। ওকে, তো এরপরে যেটা, আপনি বাসার থেকে মনে করেন যাচ্ছেন, হাতে আপনার অল্প কিছু কাজ আছে, এইগুলো একটু শেষ করে নিন। এই যে হাতের যে কাজটা একটু শেষ করে নিন, এটার পরে কি বলবেন এই ইংলিশটা, আই হ্যাভ আ লিটল বিট অফ ওয়ার্ক লেফট, আমার অল্প একটু কাজ বাকি আছে। ওয়েল আই এম কামিং হোম, আই হ্যাভ আ লিটল বিট অফ ওয়ার্ক লেফট, আমার অল্প একটু কাজ বাকি আছে। তো এই যে আ লিটল বিট অফ, এখানে কিন্তু নট এ উচ্চারণ হবে, এ যত জায়গায় সিঙ্গেল আছে সব জায়গায় উচ্চারণটা হবে আ। আই হ্যাভ a little bit of work left. Okay, I think you got my point. Okay, next আমরা যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি এরপরে এটা, এখানে একটা বিষয় কি, আপনি অফিসে আসছেন, তো এখন অফিসে আপনি মনে করেন কাউকে লাঞ্চের জন্য ডাকতেছেন। এখন কাউকে আপনি লাঞ্চের জন্য বলতেছেন যে হ্যাঁ লাঞ্চের জন্য আমি এবার যেতে পারি বা লাঞ্চের জন্য যাওয়ার দরকার। তো কাউকে আপনি যখন লাঞ্চের জন্য ডাকতেছেন ওই জায়গাতে আপনি এই ইংলিশটা বলতে পারেন যে হ্যাঁ আরিফ, এইভাবে আপনি ইংলিশে আর কি যে কাউকে সম্বোধন করা হয় হেই দিয়ে, HEY, হ্যাঁ আরিফ, এইভাবে আপনি বলে লেটস গো ফর আ লাঞ্চ, চলো আমরা লাঞ্চ করতে যাই, লেটস গো ফর আ লাঞ্চ। লেটস গো বা লেটস এই শব্দটা হচ্ছে চলো কিছু করতে যাই, চলো কিছু করি, এই শব্দটা চলো কিছু করি, এইটার জন্য ইংলিশে আপনার লেটস শব্দটা ইউজ করা হয়। ওকে, এটা একটু খেয়াল করে রাখবেন। এরপরে দেখুন, এখন এই যে আরিফ ভাই জিজ্ঞাসা করতেছেন যে ওকে বাট হোয়ার ক্যান উই গো ফর লাঞ্চ, আমরা লাঞ্চের জন্য কোথায় যেতে পারি, এরকম টাইপের একটা বিষয়, লাঞ্চের জন্য আমরা কোথায় যেতে পারি। এখন লাঞ্চের জন্য কোথায় যেতে পারেন, আপনি কোনো একটা স্থানের নাম বলবেন। এখন দেখেন আমরা বাংলা যেভাবে বলি যে আচ্ছা ঠিক আছে চলো আমরা ওই জায়গাটায় চাই, এই যে এগুলো তো আর ইংলিশে বলা যাচ্ছে না, যে একটু ভাবনা চিন্তা করে তারপরে বলতেছি। তো আপনি ইংলিশে সব জায়গায় দেখা যাচ্ছে আমরা যেটা ইউজ আসলে করে থাকি, থিঙ্ক ওয়ার্ডটা ইউজ করে থাকি, যা আই থিঙ্কিং বা আই এম থিঙ্কিং, এই টাইপের কথাবার্তা আমরা বলি। ওই জায়গাটায় ভালো একটা ইংলিশ আপনি ইউজ করেন আই অ্যাজুম, আই অ্যাজুম, অ্যাজুম। ওকে, উচ্চারণটা খেয়াল করবেন, আই অ্যাজুম, নট অ্যাজুমি। অনেকে অ্যাজুমি বলে, অ্যাজুমি না, এটা একসাথে আই অ্যাজুম, মানে আমি মনে করতেছি, এরকম একটা বিষয়। আই অ্যাজুম উই ক্যান গো টু কাচ্চিভাই, আমরা কাচ্চিভাইতে যেতে পারি, এরকম একটা বিষয়। ওকে, তো সুন্দর একটা ইংলিশ, এটা একটু নোট ডাউন করে রাখবেন যে আই থিঙ্কের পরিবর্তে আপনি ইউজ করবেন আই অ্যাজুম। ওকে, আচ্ছা এরপরে তো ঠিক আছে, আমরা তাহলে হচ্ছে এই জায়গাটায় যাই, কোনো সমস্যা নেই। ওকে, লেটস গো, ইটস বিহাইন্ড দ্য এবিসি টাওয়ার, এটা একটা জাস্ট লোকেশন বলতে বলা হচ্ছে। এখানে একটা উচ্চারণ খেয়াল করবেন, যেটা আমরা হর হামেশাই ভুল উচ্চারণ করে থাকি। যেমন আমি যে উচ্চারণটা বললাম একটু আগে, ইটস বিহাইন্ড বললাম, ইটস নট বিহাইন্ড, এইটার উচ্চারণটা হবে ইটস বাহাইন্ড। ঠিক আছে, উচ্চারণটা খেয়াল করবেন, ইটস বাহাইন্ড, ইটস বাহাইন্ড, বয়াকার দিয়ে উচ্চারণটা করবেন, নট বয় হস্যি। বিহাইন্ড বলে কোনো শব্দ নাই ইংলিশে, এটা বাহাইন্ড উচ্চারণটা হবে। এটা কিন্তু অনেক বেশি আমাদের শব্দটি ইউজ করা হয়, উচ্চারণটা ভালো মতন খেয়াল করবেন। ইটস বাহাইন্ড দ্য এবিসি টাওয়ার, নট টাওয়ার, এখানেও কিন্তু থর উচ্চারণটা হবে। আচ্ছা এইবার আপনাদের যে বিষয়টা আছে